ঘূর্ণিঝড় ফেঞ্জলে বিপর্যস্ত তামিলনাড়ুর একাংশ। ফেঞ্জলের বৃষ্টিতে ধস চাপা পড়ে গেল পরপর বাড়ি। খোঁজ নেই একই পরিবারের 7 জনের। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। অনবরত বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কোথাও কোথাও বন্যা পরিস্থিতি। আগামী মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় ফেঞ্জলের কারণে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাংশ। ঝড় থামলেও নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে। এক নাগাড়ে বৃষ্টির ফলে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। তামিলনাড়ুর তিরুবন্নামলইতে সেখানে ধসের কবলে পড়ল একাধিক বাড়ি। এই ঘটনার পর নিখোঁজ একই পরিবারের 7 জন। আশঙ্কা করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা। খবর পেয়ে রবিবার রাত থেকে ওই এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার রাতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফেঞ্জল। রাতভর চলে ঝড় এবং বৃষ্টির তাণ্ডব। পরদিন রবিবার সকালে অবশ্য ফেঞ্জল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়, কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এখনো তার প্রভাব রয়ে গিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে তামিলনাড়ুর উপকূল এলাকা এবং পুদুচেরির বিস্তীর্ণ অংশে। তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও। রবিবার সন্ধ্যায় তিরুবন্নামলইতে সেখানে আচমকা ধস নামে এবং কাদা মাটিতে ধসের ফলে বসে যায় রাস্তার একাংশ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপর থাকা 3টি বাড়ি। জাতীয় সড়ক এবং অন্যান্য যেখানে রয়েছে সেখানে উপড়ে পড়েছে গাছপালা বিভিন্ন স্থানে। ঘটনার পর জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে যায় রাতেই। হাইড্রোলিক লিফট, পুলিশ, কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ধ্বংসস্তূপে। সেখানে ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে উপকূল এলাকায় রবিবার সকাল পর্যন্ত হাওয়ার বেগ ছিল 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত উঠেছিল ঝড়ো হাওয়ার বেগ। তারপর থেকে হাওয়ার দাপট কমলেও বৃষ্টি ক্রমশ বেড়েছে। মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইতে শনিবার 3 জনের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় ওই 3 জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। তিরুবন্নামলইতে সেখানে ধসে এখনো হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। বৃষ্টির মধ্যে উদ্ধার কাজে বাধা পাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। এদিকে ক্রমাগত বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর ভিল্লুপুরম এলাকা। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে পুদুচেরিতেও। বন্যা কবলিত এলাকায় অনেকে আটকে আছেন বলে খবর। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।